ধনী হওয়ার বিজ্ঞান, তার ধন কিভাবে আসবে, এই সায়েন্স আমরা জানবো আজকের এই সেশন থেকে। কথা হলো যে আমরা যখন ধনের কথা বলি, ধনী হওয়ার কথা বলি, তখন এই সমাজেরই কিছু মানুষ তির্যক দৃষ্টিতে তাকাবে। আপনি মানুষকে বললেন যে তোমাকে ধনী বানানোর কার্যক্রম শুরু করলাম, দেখবেন আপনার দিকে সবাই তির্যক দৃষ্টিতে তাকাবে। কেন তাকাবে তির্যক দৃষ্টিতে? কারণ আমরা যারা তির্যক দৃষ্টিতে তাকাবে এরা কেউই ধনী না, এরা কিন্তু গরিব। এই গরিব বলেই এরা আপনার দিকে তির্যক দৃষ্টিতে তাকাবে। এবং ধনী ধনী হব, আমি ধনী হব, এই কথাটা যদি বারবার বলতে থাকেন, তাহলে আপনাকে সিস্টেম্যাটিক ওয়েতে চিন্তা না করে আপনাকে সম্পূর্ণ চিন্তা করবে এটা মনে হয় সমাজের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু, রাষ্ট্রের শত্রু, আকাশ বাতাস সবকিছু শত্রু মনে করবে যদি আপনি ধনী হতে চান। কেন? কারণ তার হয়তো আশপাশে যারা ধনী তাদের ব্যাপারে তাদের পরিবার থেকে, মানে নিজেরা তো গরিব, ধনী হতে পারে নাই, তাই সন্তানকে কি শিক্ষা দিয়েছে? অত ধন টন দরকার নেই বাবা, মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে জীবন পার করতে পারলেই হয়। যত ধন হবে তত জ্বালা বেশি, আল্লাহর কাছে হিসেব দিতে হবে বেশি, এতে গরিব থাকাই ভালো। রাইট না? এরপরে ধনীদের ব্যাপারে কি ধ্যান ধারণা তৈরি করে দেয় আমাদের সমাজ? ধনীরা অমানুষ, ধনীরা দুর্নীতির মাধ্যমে ধনী হয়েছে। কিন্তু আপনারা একবার বলেন, এই যে 5 স্টারে যত লোক থাকে এরা কি সব দুর্নীতি করে তারপরে গিয়ে 5 স্টারে থাকে? এই শহরে যত বিল্ডিং আছে, বড় বড় অট্টালিকা, এগুলো কি সব দুর্নীতিগ্রস্ত লোকজনের? হয়তো শতকরা 5 জন থাকতে পারে, কিন্তু 5 জনের দায় 100 জনের উপরে চাপানো হয়। কারণ আমাদের সমাজে বেশিরভাগ লোকই দরিদ্র। তাই ধনের কথা বললে একটা নেতিবাচক মনোভাব আমাদের ভিতরে কাজ করে। তো আজকে যখনই আমি বলছি ধনী হওয়ার বিজ্ঞান নিয়ে আলোচনা হবে, আমি আপনাদের এই সেশন সম্পর্কে বলে দিই আগেই, এটা কিন্তু একটি প্রায়োগিক ট্রেনিং। এই যে বিজ্ঞান আপনারা জানবেন, এটা কোনো তত্ত্বীয় বিজ্ঞান নয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে প্রায়োগিক একটি বিজ্ঞান। ধনী হওয়ার একটা বিজ্ঞানসম্মত রাস্তা আছে, আপনি যদি সেই রাস্তায় হাঁটেন তাহলেই ধন আপনার কাছে আসবে। মানুষ জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, এই রাস্তায় যারা হাঁটছে, আজকে যে রাস্তা আমি দেখাতে যাচ্ছি, এই রাস্তাতে যারা হেঁটেছে একমাত্র তারাই কিন্তু ধন উপার্জন করতে পেরেছে, একমাত্র তারাই কিন্তু ধনী হয়েছে। এই রাস্তার বাইরে ধনী হওয়ার কোনো রাস্তা নেই। অর্থাৎ আমি আজকে আপনাদেরকে বেশ কিছু ফর্মুলা দিতে চাচ্ছি, এই ফর্মুলাগুলোই আপনাকে ধন উপার্জন করতে সহযোগিতা করবে, আপনার কাছে ধন এনে দেবে। কিন্তু কথা হচ্ছে আজকের এই সেশন যদি কেউ চিন্তা করে যে অন্য দিনের মতো তত্ত্বীয় একটা সেশন, তাহলে একদমই ভুল করবেন, কারণ এটা প্রায়োগিক একটি বিজ্ঞান। আজকে যে বিজ্ঞান কি আলোচনা করতে যাচ্ছি সম্পূর্ণ প্রায়োগিক বিজ্ঞান। এখন কথা হচ্ছে এই বিজ্ঞান কাজ করবে কিনা, এই বিজ্ঞান কাজ করবে কিনা এটার জন্য আপনাকে আগে এই বিজ্ঞান প্রয়োগ করতে হবে, এই বিজ্ঞান মাফিক পরিচালিত হতে হবে, তারপরে আপনাকে কোশ্চেন করতে হবে যে এই বিজ্ঞান কাজ করবে কিনা। একজন ডাক্তারের কাছে গিয়েছেন, আমেরিকান ডাক্তার, তিনি আপনাকে প্রেসক্রিপশন লিখেছেন। এখন ওই প্রেসক্রিপশনের ওষুধে কাজ করছে না, এটা তখনই আপনি বলতে পারবেন যখন ওই ওষুধ আপনি সেবন করেছেন তারপরেও আপনার কাজ হয়নি। কিন্তু আপনি ওই ওষুধ না সেবন করে তো বলতে পারেন না যে এই ওষুধ কাজ করছে না। আজকের যে বিজ্ঞান, এটা শিওর থাকে আপনার জন্ম যেখানেই হোক, গ্রামে হোক, বস্তিতে হোক, অট্টালিকায় হোক, আপনি যে অবস্থায় আছেন না কেন আপনার এই অবস্থার পরিবর্তন করবে ইনশাআল্লাহ আজকের এই সায়েন্স কাজে লাগানোর মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে এটা প্রয়োগ করতে হবে। আমি ট্রেনিংটা আজ থেকে আরো 1.5-2 বছর আগে করিয়েছিলাম একবার, এবং এখানে যারা সিনিয়রদেরকে দেখছেন তারাই ট্রেনিংটা কিন্তু করেছে। বাট আপনারা প্রশ্ন করেন আমাকে, তাহলে ওনারা এখনো ধনী না কেন? আরো যদি প্রশ্ন করেন, কারণ ওনারা প্রয়োগ করে নাই। তাহলে ওনারা যদি প্রয়োগ করতেন আর তারপরে যদি এই সিস্টেম কাজ না করতো, আমাকে কিন্তু ওনারা বলতেন যে স্যার আপনি যে ফর্মুলা দিয়েছেন আমরা এটা প্রয়োগ করেছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি। তো ওনারা তো তা বলতে পারছে না।
বিকজ ওনারা সেটা অ্যাপ্লাই করেন। আজকে এখানে যারা আছেন আমি বলবো আপনার এখন মাইন্ড সেট আপ করা উচিত এটা যে আজ পর্যন্ত আমি জানি না ধনী হওয়ার ব্যাপারে, ধনী হওয়ার বিজ্ঞান সম্বন্ধে, ধনী হওয়ার রাস্তা সম্বন্ধে আপনাদের সামনে কি আলোচনা করেছে কিনা, আলোকপাত করেছে কিনা। তা আজকে যেহেতু আমি আলোচনা করতে যাচ্ছি, যেহেতু আপনাদের মাইন্ড সেট আপ হতে হবে যে ইয়েস আজকে এই বিজ্ঞানকে আমি জানবো, আমার জীবনে প্রয়োগ ঘটাবো এবং এখান থেকে আমি রেজাল্ট নিয়ে সত্যিকার অর্থে একজন ধনী হয়ে উঠবো। আর ইউ ক্লিয়ার? এখন কথা হচ্ছে অ্যাপ্লাই। ম্যাক্সিমাম মানুষ কিভাবে অ্যাপ্লাই করে? অর্ডিনারি পিপল আজকে যে ট্রেনিং করলো, আগামী 2 থেকে 5 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ অ্যাপ্লাই করবে। 1 সপ্তাহ অ্যাপ্লাই করার পর বলবে হ্যাঁ ধনী হওয়ার কথা ছিল, কই ধনী হইলাম না। ইউজ করছে কয় সপ্তাহ? 1 সপ্তাহ। কি বলতেছে আমার তো ধনী হওয়ার কথা ছিল, হইলাম না কেন? 1 সপ্তাহে কেউ ধনী হয় না, একটা নির্দিষ্ট টাইম দিতে হবে। অর্থাৎ আজকে যে ফর্মুলাগুলো বলছি এটা কোনো আলাদা রাস্তার ফর্মুলা না। লাইক আমাকে যদি এখন বলেন পাঞ্জাবি পড়তে হবে, তাহলে কিন্তু আমাকে স্যুট টুট সব খুলে তারপর পাঞ্জাবি পড়তে হবে, রাইট না? কিন্তু আপনি যদি আমাকে এখন বলেন যে আপনাকে একটা টাই ক্লিপ করতে হবে, তাহলে কিন্তু আমার টাই খুলতে হচ্ছে না, এর সাথে লাগাই দিলেই হচ্ছে, রাইট না? আপনি যদি বলেন আর কি পরে, এই যে এর সাথে একটা কোটি পরতে হবে, ওয়েস্টার্ন কোট, তাহলে আমার এটা খুলতে হবে, খুলে আমি ওয়েস্ট কোট পরলাম, এর উপরে এটা পরে ফেললাম, কোনো কিছু বাদ দিতে হচ্ছে না। কিন্তু ধনী হওয়ার বিজ্ঞান হচ্ছে এমন একটা বিজ্ঞান, আপনি যে সমাজে বড় হয়েছেন আপনাকে গরিব হওয়ার বিজ্ঞান শেখানো হয়েছে এতদিন। কি করছেন? গরিব হওয়ার বিজ্ঞান শিখেছে? আমি বলবো হ্যাঁ, সমাজ থেকে আপনাকে যা দেওয়া হয়েছে এতদিন, গরিব থাকতে যা লাগবে সেগুলোই আপনাকে দেওয়া হয়েছে। আজকে আমি নতুন করে ধনী হওয়ার বিজ্ঞান আলোচনা করছি। এখন কথা হচ্ছে আপনার ভিতরে যদি মাইন্ড সেটআপ ওইভাবে থাকে যে আমি এই ফর্মুলাগুলোর সাথে আমার জীবনটাকে একটা সঙ্গী বানিয়ে ফেলবো, আলাদা রাস্তা না, কিন্তু এই সেম রাস্তায় শুধু আপনার অ্যাক্টিভিটিতে সামান্যতম পরিবর্তন যেটা আপনার কাছে ধন এনে দেবে। হ্যালো, তো এই জন্য আমরা কি ধনী হওয়ার বিজ্ঞান এটাকে শিখতে চাই সবাই? একটা ব্যাপার খুব সহজ করে বলে দিই, যে ধনী হওয়া অনেকেই মনে করে ধনী হওয়া অপ্রকৃতিস্থ, সিস্টেমের বাইরে, ধনী হওয়া সমাজ বহির্ভূত। কিন্তু আমি আপনাদেরকে একটু বলতে চাই, আপনি যে ভালোবাসতে চান বা ভালোবাসা পেতে চান, এর জন্য কি ধন লাগে? সিনেমায় লাগে না ভাই, বাস্তবে ধন লাগে। ভালোবাসতে গেলে, ভালোবাসা পেতে গেলে ধন লাগে, সিনেমায় লাগে না। কারণ সিনেমায় তো ঠেলা গাড়িওয়ালার সাথেও শিল্পপতির মেয়ে প্রেম হয়, কিন্তু বাস্তব জীবনে কখনো দেখেছেন রিকশাওয়ালার সাথে মন্ত্রীর মেয়ের প্রেম হয়েছে? আমি তো দেখিনি, আপনারা দেখে থাকলে একটু জানান আমাকে। তাহলে ভোগাস তথ্য দিয়ে সিনেমা বানিয়েছে, আর আমরা ওইগুলো দেখে আমাদের ভিতরে বকবাস কিছু ধ্যান ধারণা তৈরি হয়েছে। বাস্তব জীবনে আপনি ভালোবাসা দিতে চান, ধন লাগবে, কারণ কিছু দেয়া নেওয়ার মধ্যেই ভালোবাসা। সারাদিন গিয়ে আপনি বললেন ভালোবাসি ভালোবাসি, এতে ভালোবাসার বহিঃপ্রকাশ না। আপনি কিছু একটা গিফট দেন কাউকে, দেখবেন ভালোবাসাটা কি পরিমাণ বেড়ে যায়। তাহলে ভালোবাসতে গেলে ধন লাগবে, এই জীবনে বাঁচতে গেলে ধন লাগবে। আপনি ভালো পোশাক পরতে চান, ধন লাগবে। আপনি ভালো বাড়িতে থাকতে চান, ধন লাগবে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় বিলাসবহুল ভাবে যেতে চান, ধন লাগবে। এখান থেকে ঢাকা যাবেন, যদি লোকাল বাসে যান, লক্কর ঝক্কর বাসে, হয়তো 3 থেকে 400 টাকা লাগবে। যেটা আপনি বলবেন আমি বিমানে যাব 400 টাকা দিয়ে, তাহলে বিমানের ছবি দেখায় বলবে যা তোর যাওয়া হয়ে গেছে বাড়িতে, কি রাইট? তার মানে আপনি বিমানে যেতে চাইলে আপনাকে টাকা দিতে হবে, পে করতে হবে। আপনারা শুধু বলেন টাকা ছাড়া এই দুনিয়ায় কোন জায়গায় কি চলে। আপনার মা অসুস্থ, আপনি ভালো ট্রিটমেন্ট দিতে চান ভালো হসপিটালে, টাকা লাগবে না চেহারা দেখে হয়ে যাবে? টাকা লাগবে।
সম্মান পেতে গেলে দেখবেন একটু খেয়াল করে যে একটা মসজিদ এলাকা, মহল্লা, মুসল্লি বৃন্দ তাকেই সভাপতি বানাচ্ছে যার টাকা আছে। সে যদি মাসে একবার নামাজ পড়তে নাও আসে, তাও সে মসজিদ কমিটির সভাপতি। আর যিনি রিকশাওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক, উনি 5 ওয়াক্তই নামাজ পড়ে ওই মসজিদে, উনি ওই মসজিদের সদস্য পদ পায়নি, কারণ টাকা নাই। এবার আসেন, আমি আরো বলি, কিছু হুজুর ওয়াজ করার সময় কি বলে, গরিব হওয়া ভালো। আল্লাহর নবী গরিব ছিলেন, আল্লাহর নবী ধনীও ছিলেন। আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ধন নিয়ে দান করে দিতেন, কি রাইট? তিনি অর্থ উঠাতেন, সেই অর্থ ব্যয় করতেন, দান করতেন। তো দান কারা করতে পারতো? যাদের ধন আছে তারা করতে পারতো। ইসলাম বলছে যে দানশীল ধনী ব্যক্তি, দানশীল ধনী ব্যক্তি তার মর্যাদা শহীদের সমতুল্য। অর্থাৎ দান করতে পারাটা কার দ্বারা সম্ভব? গরিবের দ্বারা নাকি ধনীর দ্বারা? তো একটু খেয়াল করেন, ধর্ম সমর্থন করছে ধনকে। এই যে আজকে মসজিদ, মাদ্রাসা এগুলো মানুষের দানের টাকায় চলে, কাদের দানের টাকায়? তাহলে গরিব থাকার ওয়াজ করে কি লাভ, শুনে কি লাভ? ওটা তো গরিবদের একটা সান্ত্বনা দেয় শুধুমাত্র, যদি গরিব আছো মনে কষ্ট নিস না, এটা হচ্ছে সান্ত্বনা। কিন্তু বাস্তবে গরিব থেকে আপনি সমাজে মূল্যায়ন পাবেন না, আপনার শরীরের খাবার দিতে পারবেন না, আপনি ধর্ম পালন করতে পারবেন না, দান সৎকার করতে পারবেন না। এগুলো সব ধনীরাই করতে পারে। আপনার বিশাল হৃদয় কিন্তু পকেট শূন্য, আপনার এই সমাজে কোনো দরকার নেই। বরঞ্চ বলতে পারেন সমাজের বোঝা। মানুষ অনেকেই চিন্তা করে যে মনে হয় কৃপণতা করলে মনে হয় ধনী হওয়া যাবে, টাকা বেশি খরচ না করলে বোধহয় ধনী হওয়া যাবে। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় একজন ব্যক্তি অনেক খরচ করলেও ধনী, আর আরেকজন ব্যক্তি টিপে টিপে খরচ করেও গরিব। মানে তার কাছ থেকে পয়সা ছুটতে গেলে মোটামুটি পয়সা জান আগে বেরিয়ে যায়। পয়সা আসছে তো ধরছে এমন ভাবে, পয়সা ব্যথা পেয়েছে। সব পয়সা হচ্ছে ছোট বাচ্চার মতো। আপনাদের ছোট বাচ্চারা যদি জোরে, মানে ওর ইচ্ছার বিরুদ্ধে জড়ায় ধরেন, চুমা খাইতে শুরু করেন, ও আপনারা দেখলে পরে পালাবে, রাইট? পয়সাকে, এই মানে ছোট বাচ্চাকে কিভাবে আনতে হয়? আসো আসো বাবু, কেমন কেমন কেমন, গুলু 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 বলে মিলে একবার যে একটা চুমু টুমু খেলে, ওই বাচ্চা কিন্তু আপনাকে দেখলে দূর থেকে হাসবে আর আপনার কাছে আসতে চাবে, রাইট? টাকা ঠিক এরকম। টাকা যদি চাপতে ধরেন, ওই টাকা এমন ব্যথা পাবে হওয়ার জীবন আপনার কাছে আসতে চাবে। পক্ষান্তরে টাকাকে যদি আলতো ভাবে ধরেন, টাকা আসবে ছেড়ে দেবে, আবার আসবে ছেড়ে দেবে, ও আসতে থাকবে। এবার ওইবার আপনার আশপাশে ঘোরাফেরা করবে, আপনি ধরেন বা না ধরেন আপনার আশপাশে আছে। ওই যে ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চাকে আপনি ধরেন না, প্রথমে তাকে বসে আনেন, এরপরেও আপনার পিছে পিছে করবে, আপনি যেদিকে যান ও সেদিকেই যাবে। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এই জন্য আমাদের এই বিজ্ঞান শিখতে হবে। দেখেন, একটা কথা আছে, সেটা হচ্ছে গরিব হয়ে খ্রিস্টের সম্মান পাওয়াচ্ছে বিল গেটসের মতো ধনী হয়ে গাইল খাওয়া ভালো। একটা কথা আছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে ধনের কথা বললে আমাদের সমাজে তির্যক দৃষ্টিতে তাকায়। এর কারণ কি? ধনবান হওয়া মানে তারা মনে করে ঘুষ খেয়ে, সুদ খেয়ে, মানুষকে অর্থ আত্মসাৎ করে, মানুষকে মেরে নির্যাতন করে নিয়ম বহির্ভূতভাবে অর্থ উপার্জন। আর আজকে আমি আপনাদেরকে যে বিজ্ঞানটি দিতে যাচ্ছি সেটা হচ্ছে রাইট ওয়েতে ধন উপার্জন, সঠিক পন্থায় ধন উপার্জন, ধন যেভাবে উপার্জন করা উচিত সেই উপায়ে অর্জন করা। এখানে থাকবে হচ্ছে সততা, নিষ্ঠা, ইন্টিগ্রিটি, এইগুলোর সমন্বয়ে ধন উপার্জন করা, ধনী হওয়ার রাস্তা দেখাচ্ছি। অর্থাৎ বৈধ উপায়ে, সঠিক উপায়ে আপনাকে ধন উপার্জন করার বিজ্ঞানকে আজকে আমি দিতে যাচ্ছি। এটা কিন্তু নিয়মের বাইরে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু খেয়াল
করে দেখেন, আমাদের শরীর, মন এবং আত্মা, এই তিনটি জিনিস মিলে কিন্তু আমরা মানুষ। শরীর, মন, আত্মা। শরীর কি চায়? শরীর একটু আয়েশ চায়, আরাম চায়, অল্প পরিশ্রমের কাজ চায়, ভালো পোশাক পরতে চায়। এগুলো সব দিতে গেলে কি লাগবে? মন কি চায়? সুন্দর পরিবেশে থাকতে চায়। আপনার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলেন একটা বিশাল সুন্দর পরিবেশ, প্রকৃতি, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আপনার হেভি ভালো লাগবে। ঝুপড়ি ঘরের মধ্যে থাকবেন, ঝুপড়ি ঘরের মধ্যে থাকবেন, তখন কি করবেন? আপনি টয়লেট ছাড়া আর কিছু দেখবেন না। ঝুপড়ি ঘরের মধ্যে থেকে আপনি হুট করে কি করবেন? টয়লেটে যাবেন, টয়লেটে যে টয়লেটের দেয়াল, এই সব জিনিসগুলো দেখবেন, চলে আসবেন। এই তো জুটবে গরিব হলে, রাইট? আর ধনী হলে আপনার সুন্দর একটা পরিবেশ জুটবে। দ্য ফ্যাক্ট ইজ, ধন উপার্জন করার কোনো বিকল্প নাই। তাহলে মনের যে খাবার, ভালো জায়গায় ভালো বই পড়া, ভালো মুভি দেখা। এখন ভালো মুভি আপনি একটা দেখবেন, অবশ্যই সেটার জন্য আপনার ধন লাগবে। ঘরে বসে দেখার কথা বলছি না, আপনি কোন দিক যেয়ে দেখবেন, ভালো একটা মুভি দেখবেন, ভালো মনের খোরাক জোগানোর জন্য আপনি একটা কনসার্টে যাবেন, অবশ্যই পয়সা দরকার। সো আপনি যেটা করতে যান, আত্মার বিকাশ সাধনের জন্য আপনি ভালো পরিবেশে ঘুরতে গিয়েছেন, সে এখান থেকে আপনি নেপাল, ভুটানের পাহাড় পর্বত দেখতে যাচ্ছেন, আপনি বরফ পড়ছে কোথায় সেখানে দেখতে যাচ্ছেন, আপনি সাগর দেখতে চান। এগুলো করতে গেলে কি দরকার? অর্থ দরকার। তার মানে শরীর, মন, আত্মা যেটাকেই বিকশিত করতে চান না কেন, লাগবে অর্থ। তাহলে গরিব হওয়ার কথা যারা বলে, দারিদ্রতার কথা যারা বলে, এদের থেকে দূরে থাকবেন। এই দরিদ্র মানুষের যে সঙ্গ, এটাকে পরিত্যাগ করবেন। দারিদ্রের গল্প শুনে কখনো ধনী হওয়া যায় না, ধনীত্বের গল্প শুনে ধনী হওয়া যায়। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাহলে কি চান? আমরা ধনী হই এটা চান, না গরিব হই এটা চান? আন্দাজি বললে তো হবে না। আল্লাহ যে চান আমরা ধনী হই, এটা আপনারা কি দেখে বুঝবেন? একটু খেয়াল করে দেখেন যে এই সমগ্র পৃথিবী প্রাচুর্যে ভরপুর, প্রাচুর্য কমছে না। এটা ভাবার সুযোগ নেই যে জমির উৎপাদন ক্ষমতা হ্রাস হচ্ছে, মানুষ বাড়ছে, কয়দিন পরে কি খেয়ে বাঁচবে। এটা শিওর থাকেন, যদি পৃথিবীতে কোনো ফসল উৎপাদনের জমিও না থাকে, তারপরও বিকল্প রাস্তায় প্রকৃতি সিস্টেম্যাটিকলি আমাদের কাছে পৌঁছে দেবে, কারণ প্রকৃতি প্রাচুর্যময়। একটু খেয়াল করে দেখেন, পৃথিবীর সব স্বর্ণ, সব ডায়মন্ড, সব রূপা শেষ হয়ে যাওয়ার টেনশন আপনাকে করতে হবে না। এটা যতই মানুষ ব্যবহার করুক, নতুন করে আবার এটার ব্যবস্থা প্রকৃতি করবে। সারা পৃথিবীর সবাই গাড়ি চড়ছে, তেল ফুরিয়ে যাচ্ছে, এই টেনশন আপনার করতে হবে না। মানুষের জন্য যা প্রয়োজন আল্লাহ প্রকৃতিতে সব দিয়ে রাখছে। এত তেল ব্যবহার করছে, আগে তো গাড়ি ঘোড়া ছিল না, তেল তখন ব্যবহার হতো না, রাইট? এরপরে গাড়ি ঘোড়া হয়েছে, কলকারখানা হয়েছে, তেলের ইঞ্জিন আবিষ্কার হয়েছে, এত তেল ব্যবহার করা হচ্ছে, তেল কমছে? তেলের সরবরাহ কমছে? নো। এবার ভাববেন সব খনি শেষ হয়ে গেলে কি হবে? খনি আরো তৈরি হবে। স্রষ্টায় প্রকৃতিকে এমন ভাবে সেট করেছেন যে প্রকৃতি হচ্ছে প্রাচুর্যময়। পৃথিবীতে যা কিছু দেখছেন সব প্রকৃতি থেকে নিয়েই মানুষ কিন্তু আজকে কাজে লাগাচ্ছে। অর্থাৎ যা কিছু দেখবেন সব আল্লাহ নিজেই এতটা প্রাচুর্যময়, আমাদেরকে প্রাচুর্যে ভরপুর করেছেন। তাহলে আল্লাহ কি চাবেন? আপনি গরিব থাকেন এটা চায় আল্লাহ? জীবনে এটা হতে পারে না, সিস্টেমের বাইরে। আচ্ছা, আজকে আমি ট্রেনিং করাচ্ছি, আমি কি চাইবো? এই ট্রেনিংটা অনেক সুন্দর হোক এটা চাইবো, না ট্রেনিং বাজে হোক এটা চাবো? আপনি একটা আর্ট করলেন, আপনি কি চাবেন? ওই আর্টটা সুন্দর হোক এটা চাবেন, নাকি আর্টটা বাজে হয়ে যাক এটা চাবেন? আপনি একটা ঘর নির্মাণ করবেন, একটা বাড়ি নির্মাণ করবেন, বাড়িটা সুন্দর হোক এটা চাবেন, নাকি অসুন্দর হোক এটা চাবেন? আপনি কোন একটা সৃষ্টি কর্ম করলে সেটা সুন্দর হোক এটা চান। তাহলে স্রষ্টা মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সুন্দর হই এটা স্রষ্টা চান। আমরা গরিব থাকি এইটা কিন্তু স্রষ্টা চান না।
এবার আপনারা বলতে পারেন তাহলে ধনী গরিব এভাবে কেন? কেউ ধনী কেউ গরিব কেন? আসলে আল্লাহ আমাদের ইকুয়ালি বানিয়েছিলেন। আমরাই পরে আমাদের চিন্তা দিয়ে ধন আর চিন্তা দিয়ে দারিদ্রতা নিয়ে এসেছি। চিন্তা মানুষ গোপনে করে, বাট ফল গোপন থাকে না। আপনি চিন্তা করেন গোপনে, ফল হয়ে যায় বাস্তব। মানুষের সামনে যা দেখা যায় ওটা হচ্ছে ফল। এই যে যা কিছু আমরা দেখছি এগুলো ফলাফল, কিন্তু আপনি এগুলোর চিন্তা করছেন আপনার মনের গভীরে। কারো ব্যবসা একই ব্যবসা করে, কারো ব্যবসা অনেক ভালো হচ্ছে, কারো ব্যবসা খারাপ হচ্ছে। এর কারণ কি? একই ব্যবসায়ী তো। ওই যে ব্যক্তির ব্যবসা ভালো হচ্ছে তিনি গোপনে ভালোর চিন্তা করেছেন, আর যারটা খারাপ হচ্ছে উনি গোপনে খারাপের চিন্তা করেছেন। ফ্যাক্ট হচ্ছে চিন্তা। অজস্র দুঃখ আমরা নিয়ে আসি আমাদের জীবনে চিন্তার মাধ্যমে। আমরা সুখটিও আনি আমাদের চিন্তার মাধ্যমে। আমাদের ধনী হওয়াটাও আসে চিন্তা থেকে, দারিদ্রতাটাও আসে চিন্তা থেকে। সবকিছু আসে আমাদের চিন্তা থেকে। তাই চিন্তা সুন্দর করে আপনি ধন উপার্জন করতে পারেন, ধনী হয়ে উঠতে পারেন, আর এটাই হচ্ছে প্রকৃতিস্থ। তাই আজকে থেকে আপনি যদি চিন্তা করেন আমি ধনী হব, ধন উপার্জন করব, সুন্দর জীবন যাপন করব, এখানে কোনো বাধা নেই, প্রকৃতির কোনো বাধা নেই। স্রষ্টা চানই যে আপনি ধনী হন, আপনি সুন্দর কিছু হন, কারণ তার শিল্পকর্ম হচ্ছে আপনি। স্রষ্টা একজন শিল্পী, তিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন, আর আল্লাহই চান আপনি ধনী হয়ে ওঠেন। কারণ আমি গতকালকেও একজন ইসলামিক স্কলারের কথা শুনছিলাম। উনি বলছিলেন ওই সময়ে যে কৃপণ ধার্মিক ব্যক্তিকে নিয়ে শয়তান টেনশনে থাকে না। কৃপণ ধার্মিক, বুঝেন? কিন্তু ধার্মিক, প্রচুর ধর্ম মানে, কিন্তু সে কৃপণ, তাকে নিয়ে শয়তান খুশি থাকে। কেন? কারণ ও কৃপণতার জন্য এমন নিচু কাজ করে ফেলবে তো সারা জীবনের মাঝে যা অর্জন সব মলিন হয়ে যাবে। কিন্তু শয়তান টেনশনে থাকে কাকে নিয়ে জানেন? দানশীল ব্যক্তি যদি অধার্মিকও হয় ওরে নিয়ে টেনশনে থাকে শয়তান। অধার্মিক, ধর্ম পালন করে না কিন্তু সে দানশীল, টেনশনে থাকে। দেখেন একবারের ঘটনা বলি, সেটা হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম এর সময়ের কথা। এক লোক ওই পাখির বাসা থেকে পাখির ডিম এনে খেয়ে ফেলে। তো পাখি নালিশ করছে সুলাইমান আলাইহিস সালামকে যে আমার ডিম সব খেয়ে ফেলে। সুলাইমান আলাইহিস সালাম লোকটাকে ডাকলেন এবং বলে দিলেন খবরদার তুমি ডিম খেও না। তা আবার খেয়েছে, পাখি আবার নালিশ দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম আপনারা তো জানেন এই পৃথিবীর সকল প্রাণীর ভাষা বুঝতেন, সকল প্রাণীর সাথে কথা বলতেন, এই বাতাসও ওনার নির্দেশ অনুযায়ী চলতো। সবকিছু আল্লাহ ওনাকে এই পরিমাণ রাজত্ব দিয়েছিল। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে নালিশ দিয়েছে যে আমার ডিম খেয়ে ফেলছে। তো তখন আবার ডেকেছে, আবার নিষেধ করে দিয়েছে। ফাইনালি 3-4বার নালিশ করার পর সুলাইমান আলাইহিস সালাম খানিকটা অধৈর্য হয়ে বাতাসকে নির্দেশ দিয়েছে যে তুই ফেলে দিবি। এবার যদি ও গাছে উঠতে যায় ওকে ফেলে দিবি। তো গাছে উঠতে গেলে যদি ফেলে দেয় আর ডিম নিতে ও ভয়ে যেন না আসে। কিন্তু দেখা গেল ও ঠিকই ডিম নিয়ে চলে আসছে, বাতাস ওকে ফেলে নাই। তো বাতাসকে ডেকে জিজ্ঞেস করছে তুই ওকে ফেলে দিলি না কেন? বলে যে ওই গাছে ওঠার আগে এক ভিক্ষুক আসছে আর সেই ভিক্ষুককে সে দান করছে, আর যখনই দান করছে তখনই ফেরেশতারা এসে বাতাস আমাকে বলছে বাতাস তুই ওকে কিছু বলতে পারবি না। ফলে ও উঠছে ঠিক আমি কিছু বলতে পারিনি। তার মানে দানের গুরুত্ব ইসলাম দিয়েছে, রাইট? দান কার দ্বারা করা সম্ভব? দান করা সম্ভব হচ্ছে ধনী লোকের দ্বারা। এখন আমরা যদি বলি যে গরিব থাকতে হবে, পয়সার হিসাব দেওয়া লাগবে না বেশি, গরিব থাকাটা প্রকৃতিস্থ, ধনী হওয়াটা অপ্রকৃতিস্থ, ধনী যারা হয় তাদের দিকে এইভাবে তাকাও, মানে সোসাইটি থেকে একটা শিক্ষা পেলে
এইভাবে তাকাতে হবে তির্যক দৃষ্টিতে, এগুলো সম্পূর্ণ রং। তাই আমাদেরকে আজকে থেকে ছুটতে হবে ধনী হওয়ার জন্য। কি ধনী হতে চাই? ধনী হতে চাই? ধনী হতে চাই। আরো কি জানেন, এই ধন আনার আগে মানুষের শিক্ষা, মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে বাঁচো, আর যা হয় শুকরিয়া করো। এই শুকরিয়া বলতে কি এটা তারা বোঝে না। শুকরিয়া যে করতে হবে, শুকরিয়া কাকে বলে এটা কিন্তু অনেকেই বোঝে না। শুকরিয়া করা মানে এই নয় যে আমি যা পেয়েছি তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, আমি শুকরিয়া করব আর আল্লাহর কাছে আরেকটু বড়টা চাবো। তাতে কি কোনো অসুবিধা আছে? আল্লাহকে কইছে তুই চাইতে পারবি না, যা পাইছিস ওই নিয়ে হ্যাপি থাক। তা তো বলে নাই যাও আমার কাছে আমি দেব। আল্লাহ প্রার্থনা কবুল করেন, প্রার্থনা শোনেন। তাহলে আমাদের এই যে অপব্যাখ্যা আমরা জানি বা আমাদের মনের ভিতরে আছে বা আমাদের সমাজে আছে, সেটা হচ্ছে যে শুকরিয়া করা নিয়ে। ভালোই আছো, নাই নাই করো না, বাস্তবতা নাই নাই করা যাবে না, কিন্তু আপনাকে নিচের দিকে তাকায় শুকরিয়া করতে হবে, উপরের দিকে তাকায় চাইতে হবে। যা আমি খেয়ে পরে ভালো আছি, আল্লাহ তুমি ভালো রাখছো, কিন্তু আমি এরকম হতে চাই, এরকম একটা বিল্ডিং আমার চাই, এরকম একটা গাড়ি আমার চাই। এইভাবে করে আল্লাহর কাছে চাইতে হবে। তো যাও আমরা হচ্ছে এখন জানবো ধনী হওয়ার 12 থেকে 13টা স্টেজ। ধনী হওয়ার প্রথম স্টেজ সঠিক চিন্তা করতে পারা। সঠিক চিন্তা কাকে বলে? আপনি যেমনটা চিন্তা করতে চান তেমনটা চিন্তা করতে পারাটাকে বলা হয় সঠিক চিন্তা। আমি চিন্তা করতে চাই ধনের, কিন্তু আমার দিলের ভিতরে আসতেছে দারিদ্রতা, তাহলে আমি সঠিক চিন্তা করতে পারি না। আপনাকে বলা হচ্ছে আমি পারবোই এমনটা ভাবে, কিন্তু আপনি মন থেকে আমি পারবোই এমনটা ভাবতে পারছেন না। আমি মনে হয় পারবো না এই টাইপের একটা ভাবনা আপনার ভিতরে কাজ করছে, তাহলে আপনি কি সঠিক চিন্তা করতে পারছেন? না। আমি যেভাবে বলছি এইভাবে সঠিক চিন্তাটি আপনার করতে হবে। এটা হচ্ছে ধন উপার্জন বা ধনী হওয়ার প্রথম স্টেজ। সেটা হচ্ছে একটি আদি নিরাকার শক্তি রয়েছে। এই আদি শক্তি থেকেই সবকিছুর উদ্ভব। এই শক্তি যা চিন্তা করে তা বস্তুতে রূপান্তরিত হয়। মানুষ তার চিন্তায় কোনো বস্তুর আকার দিতে পারে, আর এই আকার আদি নিরাকার শক্তিকে জানানোর মাধ্যমে তার চিন্তার বস্তু তৈরি করতে পারে। একটু জটিল মনে হলো, বাট একটু বুঝিয়ে দিলে সহজ হবে। দেখেন, এই সব কিছু ব্রহ্মাণ্ডের শুরুতে একটা আদি নিরাকার শক্তি। এই নিরাকার শক্তি কেন উল্লেখ করা হয়েছে, বিভিন্ন লেখক কেন এটাকে আদি নিরাকার শক্তি বলেছেন? কারণ সবাই একই ধর্মের না, বিভিন্ন জন বিভিন্ন ধর্মের, কিন্তু সব ধর্মের মূল কথাই হচ্ছে একক আল্লাহ সর্বশক্তিমান। ওটাই হচ্ছে আদি শক্তি। তিনি আদি, তিনি অনন্ত, তিনি নিরন্তর। তার কোনো সৃষ্টিও নেই, তার কোনো বিনাশও নেই। এই আদি নিরাকার শক্তি থেকে পৃথিবীর যা কিছু দেখছেন, এই সব কিছুর সৃষ্টি হয়েছে ওই আদি নিরাকার শক্তি থেকে। আমরা কোনো কিছু সৃষ্টিও করতে পারি না, আমরা কোনো কিছু ধ্বংসও করতে পারি না। তাহলে আমরা কি করতে পারি? আমাদের চিন্তার ভিতরে একটা বস্তুর কল্পনা দিতে পারি। আমাদের চিন্তাটা যখন প্রবলতর হয়, তখন ওই আদি নিরাকার শক্তি অর্থাৎ আল্লাহ ওইটা বস্তুতে রূপান্তর করে দেয়। অর্থাৎ আমরা এক কথায় যদি বলি, এই স্টেজটার ব্যাখ্যা যে আমাদের নিজেদের কোনো কিছু করার সাধ্য নেই। আল্লাহ যেটা চাবেন সেটা হবে, স্রষ্টা যেটা চাবেন সেটা হবে, আদি নিরাকার শক্তি যেটা চাবেন সেটা হবে। কিন্তু আমরা কি করতে পারি তাহলে? আমরা আমাদের চিন্তার মাধ্যমে স্রষ্টাকে প্রভাবিত করতে পারি, স্রষ্টাকে জানান দিতে পারি, আর তখন স্রষ্টা ওইটা বস্তুতে রূপান্তর করে দেয়। যেমন ধরুন, কথার কথা, আপনি আপনার এলাকায় একটা রাস্তা দরকার, সেই রাস্তাটা আপনি নির্মাণ করতে পারছেন না, কিন্তু আপনি কি করতে পারেন? ওই এলাকার চেয়ারম্যান সাহেব বরাবরে দরখাস্ত, লোকজন নিজে যাওয়া, চেয়ারম্যান সাহেবের সাথে বসা, এগুলো বসে আপনি পাস করাতে পারেন। আবার চেয়ারম্যান সাহেব নিজেও এটা করে দিতে পারে না, রাষ্ট্রীয়ভাবে যদি বরাদ্দ না আসে, তাহলে চেয়ারম্যান সাহেব কি করবে? ওইটা রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ আনবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে চেয়ারম্যান সাহেব নিজে এটা করছে না, আপনি নিজে এটা করছেন না, কিন্তু আপনি জানাচ্ছেন, যথাযথ কর্তৃপক্ষকে জানাচ্ছেন, যথাযথ কর্তৃপক্ষ ওটা করে দিচ্ছে। এই পৃথিবীতে আপনাকে ধনী বানানো, আপনার কাছে ধন আসা, গাড়ি আসা, বাড়ি আসা,
এইটা যথাযথ কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে সম্ভব। যথাযথ কর্তৃপক্ষকে আল্লাহ, অর্থাৎ আদি নিরাকার শক্তি। তাহলে কিভাবে তাকে জানাতে হবে? হাত তুলে মোনাজাত করে না, আপনার চিন্তার মধ্যে। প্রার্থনা কাকে বলে অনেকেই বোঝে না, প্রার্থনা কাকে বলে। অনেকেই ভাবে প্রার্থনা বোধহয় শুধু মোনাজাত করা, দু হাত তুলে মোনাজাত করাই প্রার্থনা। না, আপনার সারা দিনের চিন্তাটাই হচ্ছে প্রার্থনা। আপনি সারা দিন যে চিন্তা করছেন এটাই কিন্তু প্রার্থনা। প্রত্যেকে সারা দিন চিন্তা করছেন, নানান চিন্তা। তো সঠিক চিন্তা বলতে বোঝায় এটা যে আপনার দিলের ভিতরে এমন একটা থট প্রসেস জেনারেট করা যেটা স্রষ্টা প্রভাবিত হবে এবং ওই জিনিসটা আপনাকে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা নিজেরা কিছু করতে পারি না, আমাদের চিন্তা করতে হবে আগে গভীরভাবে, ফিল করতে হবে, কল্পনা করতে হবে। আর আমরা কল্পনা, গভীর চিন্তা, ডিপ থটস, ডিপ ফিলিং এর মাধ্যমে আমরা স্রষ্টাকে সেটা জানান দিতে পারবো। আর স্রষ্টা যখন ওইটা নিয়ে নেবেন তখনই সেটা বস্তুতে রূপান্তর হবে। তাহলে ধনী হওয়ার বিজ্ঞানের প্রথম ধাপ আপনারা জেনে গেলেন যে আমরা নিজেরা কিছু করতে পারি না। আমরা কি করতে পারি? আমাদের চিন্তার ভিতরে কোন বস্তুকে একটা আকার দিতে পারি, কল্পনায় আকার দিতে পারি। আর আমাদের এই কল্পনা স্রষ্টাকে জানানোর মাধ্যমে সেটা বাস্তব বস্তুতে রূপান্তর করতে পারে। আপনার এই প্রতিনিয়ত এই চিন্তাগুলোই কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে। যার এই চিন্তাগুলো সুন্দর তার জীবন সুন্দর, যার চিন্তাগুলো ছোট এবং দারিদ্রতার সে আসলেই হয় দরিদ্র। তাই সঠিক চিন্তা করতে পারে। দেখেন, একটা ছেলে খুবই হতদরিদ্র ছিল, ভাড়া করা বাসায় থাকতো, একটা ছাবড়া কুড়ি ঘরে থাকতো। তো তার আগুন জ্বালানোর জন্য সে একটা কুপি লাগবে এটা চিন্তা করত, এবং প্রচন্ড শীত যেহেতু তার কিছু কয়লা চুলা লাগবে, যাতে করে কয়লার চুলায় সে কয়লা ধরিয়ে দিয়ে ওখান থেকে তাপ নিতে পারে। তো সে এত গরিব ছিল যে সে সবসময় শুধু চিন্তা করত যে আমার একটা কয়লার চুলা দরকার আর আমার কুপি দরকার আলোর জন্য। কদিন পরে সে কয়লার চুলা এবং কুপি ঠিকই তার হলো। তখন সে ভাবতে শুরু করলো, আহা, আমি যদি একটু বড় চিন্তা করতাম কতই না ভালো হতো। বাস্তবে দেখেন, এখানে যে যে বাসা ভাড়ার চিন্তা করে আর খাওয়ার চিন্তা করে, ওর বাসা ভাড়া আর খাওয়ার ব্যবস্থা কিন্তু প্রকৃতিগত ভাবে যে কোনো ভাবে ওই ব্যবস্থাটা হয়ে যায়, যে কোনো ভাবে হয়ে যায়। আর যে যদি কেউ চিন্তা করে না আমার একটা গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার এই চাই ওই চাই, ও কিন্তু ওইগুলো যে কোনো ভাবে হবে। আপনার দেখার দরকার নেই এটা কিভাবে হবে, কিন্তু আপনি চিন্তা করতে পারলে তো। কিন্তু চিন্তাই করে ছোট ছোট দারিদ্রতা, ছোট্ট চিন্তা। এবার আসেন ধনী হওয়ার দ্বিতীয় ধাপ আপনাদেরকে বলি, সেটা হচ্ছে নিজেকে বিকশিত করা, নিজের বিকাশ সাধন করা। দেখেন, চেতনাকে বিকশিত করতে হয়, কোনো প্রতিযোগিতা এখানে নয়, নিজের বিকাশের সাথে অন্যদের বিকাশ সাধন। এটাই হচ্ছে ধনী হওয়ার আরেকটি মোক্ষম স্টেজ। সেটা হচ্ছে আপনার বিকাশ কেমন হবে? আত্মিক বিকাশ হতে হবে, আপনার মানসিক বিকাশ হতে হবে। এটা এমন কোন প্রতিযোগিতা নয় যে আমি শামীম সাহেবকে ছোট করে আমি বড় হব। আমার বিকাশ সাধন করব, তাহলে আমি শামীম সাহেবের বিকাশ ঘটাতে পারবো। দেখেন, আমি আমার বিকাশ সাধন করছি বলে আপনাদেরকে ট্রেনিং গুলো করাতে পারছি, প্রশিক্ষণ দিতে পারছি। আমি যদি নিজেকে বিকশিত করতে না পারতাম তাহলে আপনাদেরকে বিকশিত করার কাজে কখনোই হাত দিতে পারতাম না। একটু খেয়াল করে দেখেন, এখানে কোনো প্রতিযোগিতা নেই, এখানে কিন্তু পরস্পর সহযোগিতা। পৃথিবীতে যারা ধনী, প্রকৃত ধন উপার্জন করে, ওরা কারোর সাথে প্রতিযোগিতা করে ধন উপার্জন করে, ওরা অন্যকে বিকাশ সাধন করে ধন উপার্জন করে, অন্যকে সাহায্যের মাধ্যমে ধন উপার্জন করে। তাই আপনার চেতনার বিকাশ দরকার, আপনার চিন্তার বিকাশ দরকার। বিকাশ মানে কি? বিস্তৃত করা। এখন এটা কিভাবে? আপনার এখন লিডারশিপের যোগ্যতা নেই, আপনি নিজেকে বিকশিত করেন যেন আপনি নেতৃত্ব দিতে পারেন। আপনি নিজে নেতা হন, এরপর আরো 20টা নেতা তৈরি করতে পারেন।
বিজনেস লিডার, যারা বড় বড় টিমকে লিড করবে, ধন কিন্তু এর মাধ্যমে আসে। আমি প্রতিযোগিতা করলাম, মোগলেসকে যদি ভালো দেখায় তাইলে ও আমার চেয়েও পারফরমেন্স ভালো পেয়ে যাবে, তাও ভ্যালু বেশি পেয়ে যাবে। এই যে গরিব হওয়ার রাস্তায় ছুটে গেলাম। যখনই আমি চিন্তা করব আমাকেও ভালো দেখাতে হবে, মোগলেস সাহেবকেও ভালো দেখাতে হবে, বিকজ সেও একটা বড় টিমকে নেতৃত্ব দেয়। মোগলেস সাহেবকে ভালো দেখানোর জন্য কি কি দরকার? ভাই তোর পেটটা কমানো দরকার, তোর এই জায়গাটা একটা শেপ আনা দরকার। হ্যাঁ, যখন আমি বলতেছি এখানে একটা শেপ আনা দরকার, সব মিলে একটা ভালো ওয়েল ড্রেস কোড মেইনটেইন করা দরকার, যখন আমি এইটা নিশ্চিত করছি, অর্থাৎ আমার বিকাশ সাধন করেছি। আচ্ছা, আমার বিকাশ যদি সাধন না করি, আমি নিজে সিক্স প্যাক বানালাম না, তাকে বললাম সিক্স প্যাক বানান, আমি নিজে খেতে খেতে পেট ঝুলে পড়ছে আর আমি আরেকজনকে বডি বিল্ডিং এর প্রশিক্ষণ দিচ্ছি, হবে না। অর্থাৎ নিজেকে বিকাশ সাধন না করিয়ে কখনো অন্যকে বিকাশ সাধন করানো যায় না। আমি নিজে নামাজ পড়ি না, আমি আরেকজনকে নামাজ পড়তে বলতে পারবো না। তাহলে ফ্যাক্ট কোথায়? আমার নামাজ পড়তে হবে, তারপরে অন্যদেরকেও পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। ঠিক তদ্রূপ আমাকে বিকশিত করতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে, যোগ্যতা অর্জনের মাধ্যমে, আর সেই সাথে অন্যদেরকে বিকাশ সাধনের জন্য আমাকে ছুটতে হবে। এটাই হচ্ছে ধনী হওয়ার প্রকৃত পথ। আমি যতই যোগ্য হই, আমি যদি আপনাদেরকে যোগ্য বানাতে না পারি, আমার কাছে ধন আসবে না। এই জন্য আমার সবসময় স্টেপস গুলো থাকে যেন আপনাদেরকে দ্রুত বিকশিত করতে পারে, আপনাদের মধ্যে নেতৃত্ব, বড় চিন্তা, থট প্রসেস, আপনাকে যেন সুন্দর দেখায়, আপনি কিভাবে মানে জ্ঞান অর্জন করবেন, পড়াশোনা করা, মানে এইগুলোর ব্যাপারে কিন্তু নিয়মিত কথা বলতে থাকি। আমি জীবন সম্পর্কে অনেক সচেতন হলাম, কিন্তু সে জীবন সম্পর্কে খুব উদাস। এরকম তার মতো সবাই উদাস, আমি একা মেলা সচেতন, কোনো লাভ নেই, ধন আমার কাছে আসবে না। আমি নিজে যখন সচেতন হব আর ম্যাক্সিমাম মানুষকে সচেতন করে তুলতে পারবো, তখনই কিন্তু ধনবান আমি হতে পারবো।